হ্যালো এভরিওয়ান, আমি দেবাঞ্জনা শুরু করছি আরও একটা নতুন ব্লগ ভিডিও। সকাল সকাল রেডি হয়ে দাদা আমাকে পৌঁছে দিল স্টেশনে, এবং স্টেশনে পৌঁছেই আমি টিকিট কেটে সোজা রওনা দিলাম আমার গন্তব্যস্থলে। দেখতে দেখতে পৌঁছেও গেলাম বিধাননগর, এবং বিধাননগর থেকে নেমে সোজা চলে গেছিলাম আমাদের টিমের সবারই কাছে, এবং সেখান থেকে আমরা সবাই মিলে একসঙ্গে যাব বলে আমি এখানে নেমে পড়েছিলাম। নেমে সবার সঙ্গে দেখা করে আমরা সবাই একসঙ্গে একটা গাড়ি করে রওনা দিই শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে, কারণ শিয়ালদা থেকে এর পরবর্তী ট্রেনটা আমাদের ছিল। ফার্স্টে বলতে ভুলেই গেছি আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছিলাম একটা শ্যুটের কাজে বকখালিতে, তো সেটার জন্যই আজকের এত জার্নি। তো প্রথমে আমি শিয়ালদা চলে আসলাম। শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরে যাব বকখালিতে, তো তার জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি এবং সবাই প্ল্যাটফর্মে চলেও এসেছি। আর ওই যে আজকে আমার লুকটা দেখতেই পাচ্ছ, আর বাকিটা সবাই লাগেজগুলো সামনে রেখে আমরা রওনা দিচ্ছি এবার ট্রেনের দিকে। ট্রেনে আমরা অবশ্যই উঠে পড়েছি, কিন্তু বেশ ফাঁকাই ছিল, তো আমরা বেশ ভালো মতো জায়গা পেয়েছিলাম। তারপর আমরা মিডিলে অন্য একটা স্টেশনে নেমেছিলাম, এবং সেখান থেকে আমরা টিফিন করে নিয়েছিলাম, কারণ আমাদের সকালে সেভাবে কিছু খেয়ে বেরোনো হয়নি, তাই আমরা এখানে নেমে যে যার মতো টিফিন করে নিলাম। তারপর আমরা নেক্সট অন্য ট্রেনে আমরা উঠে আমাদের মেন গন্তব্যস্থলে যেতাম। তো এখান থেকে আমরা সবাই মিলে পরোটার তরকারি খেয়ে নিয়েছিলাম, এবং সেখান থেকে খাওয়ার পর আমরা আবার রওনা দিলাম। এবার প্রায় পৌঁছে গেছি। এই যে তোমরা ব্যাকগ্রাউন্ড এবং লোকেশন দেখে বুঝতেই পারো, তো আমরা নামখানাতে নেমে পড়েছি, এবং এই যে এটা নামখানা। এখানে আমরা সবাই মিলে একটু ছবি তুলছিলাম। তো এত লাগেজ ছিল সেই দিনকে, কী বলবো, মানে মানুষের থেকে লাগেজ বড্ড বেশি হয়ে গেছিলো। তো আমরা নামখানা থেকে সোজা অটো করে একটু দূর হেঁটেই আমরা সেখান থেকে একটা গাড়ি করে আমরা চলে যাই আমাদের মেন। আর এদিকে গাড়িতে সমস্ত লাগেজগুলো তোলা হচ্ছে, কারণ আমাদের তাড়াতাড়ি রওনা দিতে হবে। আর আমরা রওনাও দিয়ে দিয়েছি। দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম আমাদের হোটেলের কাছেই, এবং আস্তে আস্তে আমরা হোটেলে চলে আসলাম, এবং হোটেলে এসেই সমস্ত লাগেজ নামিয়ে আমরা উঠেছিলাম এই ব্রিনি হোটেলে, এবং উঠতেই আমরা সোজা চলে গেলাম আমাদের রুমের দিকে। এবং দেখতে যাচ্ছি রুমটা আমাদের কোন দিকে দিয়েছে, বাট রুমটা আমাদের ছিল সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোর থেকে আমরা উঠে সোজা রুমে চলে গেলাম, এবং এতটা শান্তি পেলাম এতক্ষণ এই গোটা রোদের মধ্যে, আর এতটাই গরম কি বলবো। আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা খেতে বসে পড়েছি, এবং এটা হোটেল থেকে আমরা আনিয়েছিলাম ভাত, ডাল, সবজি এবং ডিমের একটা কারি ছিল। তো আমরা সবাই নিজেরাই বেড়ে খেয়ে নিলাম, কারণ আমাদের শ্যুটের টাইম চলে এসেছিলো। আর আমি তার আগেই লেন্সটা পরে নিয়েছিলাম, কারণ আজকে আমাদের শ্যুটটা হওয়ার কথা ছিল, বাট সেটা আনফর্চুনেটলি সেটা হয়নি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর খাটের ওপর সমস্ত কিছু জুয়েলারি সমস্ত কিছু রাখা ছিল শ্যুটের জন্যই, বাট সেটা আর হলো না। তো তাই আমরা ঠিক করলাম যে একটুখানি আমরা বাইরে থেকে ঘুরেই আসি, কী করবো আর ঘরে বসে, কারণ আমাদের শ্যুটটা ঠিক করা হয়েছিল ভোরের দিকে। তো যার জন্য আমাদের মাঝরাতে মানে 2টোর দিকেই আমাদের উঠে রেডি হতে হতো। তো তার জন্য আমরা ভাবলাম আমরা আগেই সন্ধ্যাবেলাটুকুনি আগে একটু ঘুরে আসি, তারপর তাড়াতাড়ি এসে শুয়ে পড়বো খেয়ে দিয়ে। তো যাই আমরা কয়েকজন মিলে চলে গেলাম সমুদ্রের ধারে, মানে যেখানটায় সমস্ত কিছু বাজার ফাজার বসেছিল, এবং এই জায়গাটা বেশ ভালো লাগছিল। তো তোমরা দেখতেই পারছো জায়গাটা পুরো শান্ত, চেয়ার পাতা আছে, যারা বসতে চায় বসবে এবং যারা ঘুরতে চায় ঘুরবে। তো এই টাইমটায় বকখালির এটাই হচ্ছে সবচেয়ে বৈশিষ্ট্য, যে এখানকার সমুদ্রের জল এক ফোঁটাও গভীর নয়, পুরো তোমার হাঁটু অবধি জল। বাট এই সমস্ত জায়গাগুলো দিনের বেলাতে পুরো জলে ভর্তি হয়ে থাকে, আর এখন সন্ধ্যেবেলায় জল সব নেমে গেছে। তো এখন পুরো জায়গাটা পুরো শুকনো দেখে মনেই হচ্ছে না কিছু, বাট সকালবেলাতে এগুলো পুরো ভরে একাকার হয়ে যাবে জলে। তো যাই হোক, এখানে আমরা বসেছিলাম, তারপর একটুখানি ঘুরছিলাম জলের মধ্যে, তো সবাই মিলে গল্প করছিলাম। যাই হোক, তারপর আমাদের তাড়াতাড়ি রাত্রিবেলায় খেয়ে দিয়ে শুয়ে পড়তে হতো, তাই আমরা এখান থেকে সবাই বেরিয়ে গেলাম। আর নেক্সট আরও ভিডিওর আপডেট পেতে অবশ্যই চোখ রেখো আমার পেজের দিকে, কারণ এখানকার শ্যুটের যত সমস্ত ভিডিও আমি এরপরই পরপর পোস্ট করব, এবং কি শ্যুট হলো কি না হলো, এটা ছিল একটা সম্পূর্ণ মহালয়া। আজকের এই শ্যুট রিলেটেড আরও অন্যান্য ভিডিও পেতে অবশ্যই চোখ রেখো আমার পেজের দিকে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।